বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো কাতলা কালিয়া। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে 2 পিস মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে উল্টে দেবো অপর পিঠটা ভাজার জন্যে। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি অপর পিঠটা ভাজার জন্য। মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দেব। আর সেই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি যতক্ষণ পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হচ্ছে। পেঁয়াজটা এখানে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব আরও 2 থেকে 3 মিনিট। এইভাবে আপনারা খুব সাধারণভাবে কাতলা মাছের কালিয়া করতে পারেন আলু দিয়ে, যেটা খেতে খুবই ভালো হয় আর ভাতের সাথে কিছুই লাগে না। এবার মশলার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। খুব বেশি কষাবার প্রয়োজন নেই, হালকা 2 থেকে 3 বার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু মশলাটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটা 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট ফোটা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে 3 থেকে 4 মিনিট ফুটে গেলে নামিয়ে রেখে দেব। এখানে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে কাতলা মাছের কালিয়া তৈরি হয়ে গেছে আলু দিয়ে, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।